দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। কমেন্ট বক্সে জানাবেন যে আজকে হাটের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি ভাই, জি ভাই। তো কি খবর ভাই বাজারের? খবর আসলে কৃষকের নেই, তো ব্যস্ত আছি। কৃষকের তো কান্নাকাটি থামছেই না। বর্তমান আজকে যদি আমি বলি যে বাজার 30 থেকে 35 টাকা আছে, তাহলে তো কৃষক অ্যাডম মার্ডার। তো এখন দিন যাচ্ছে কমতেছে, শুধু পচা পিস আমদানি। পচা পিস 5 টাকা থেকে 15-16 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মার্কেটে। যেটা 16 টাকা যাচ্ছে পচা পিস, ওইটা নিয়ে মনে করেন 20 টাকা পরে ওরা 25-30 টাকা বিক্রি করে বেলায়। আর আমরা 30 টাকা যেটা বেচতেছি, ওরা বলে ওখানে 35 টাকা বেচাই কষ্ট হয়ে যায়। আবার যে মালটা 35 টাকা বিক্রি করতেছি, ওখানে নাকি 40 টাকা বেচাই কষ্ট হয়ে যায়। এক কথায় উত্তর শেষ যে পচা পিসের জন্যই বাজার কম। পচা পেঁয়াজ, পচা পিসেই কৃষকের জীবনের কাল হয়ে দাঁড়াইছে। যার 200 মণ পেঁয়াজ আছে বা 500 মণ আছে, তাদের কেমন লস হইতেছে? এমন কৃষক আছে যাদের 300 মণ পিস আছে, তাদের 100 মণ পিস পচে গেছে। আর যাদের কতকের শতকরা 5 জন মানুষের পিস ভালো আছে সাঙে, আর সবই এবার পচা আসতেছে। তবে শ্রাবণ মাসে যে পিস পচছে, আমি এই 2 বছরের মধ্যে এত পিস পচা দেখিনি কোনদিন। তাই শ্রাবণ মাসের মধ্যে যে পিস পচছে, এই 2 মাসের মধ্যে 2 বছরের মধ্যে এত পিস কখনো পচা দেখিনি। পচা আসলি পরে ফাটা পচা শুকনো আইছে, আর এর রস পড়তে আসে গাড়িতেই। হ্যাঁ, খেজুরির রস টপ টপ করে পড়তেছে ভাই। আজকে উপরে বাজার কত একবার? আসলে উপরে বাজার যেটা পাবনার বাজার না বললেই চলে না, ওটা 38 টাকা বাজার আছে। আর নিম্নের বাজার আছে ফরিদপুর, ওই জায়গায় মাঝে যেটাতে যে মাঠের মাল, ওই যে কানাইপুর, সালতা, এগুলো আছে 32 টাকাতে 34-35। আর মহেন্দার মাল আছে 30-32 টাকা কেজি এরকমের। জি, বিক্রি করতে পারছেন কিছু? বিক্রি যেগুলো কাটা দেওয়া আছে আরো এগুলা কি বিক্রি হয়েছে? আর এই পর্যন্ত মনে হয় যে 20-30 বস্তা মাল বিক্রি হয়েছে কিনা সন্দেহ। মানে আজকে এত কম? এত কম 30 বস্তা তো এখানে একবারে মার্কেট খালি। দেখেন কোনো কাস্টমার নাই ভাই। আসলে এই যে জিনিসটার দাম বাড়ে, বাঙালি ওইটা কেনার জন্যই পাগল হয়ে যায়। আর যে জিনিসটার দাম কম যায়, আসলে বাঙালি ওইটা কিন্তু কেনে না। যখন দাম বাড়বে তখন 5টার পরিবর্তে 15টা নিয়ে যাবে, যে দাম কখন দিন কালকে আর 5টা বৃদ্ধি হবে, এটা মনে করে 5টার বদলে 15টা নেবে। আর এখন দাম কমতেছে, 15টার বদলে 2 বস্তা নিয়ে চলে যাচ্ছে। এই পিসেরটা কত করে একবার পেঁয়াজ? এটা আমি 34 টাকা বেচবো। একজনে কমেন্ট করছে যে আক্কাস ভাই বললো যে সুখবর আসবে, কিন্তু ওই সুখবর আসে না। সুখবর আসবে ভাই। আসলে যদি পচা পিস না থাকতো, তাহলে আসলে কৃষকের জন্য সুখবর হইতো। আমরা তো আসলে ধারণা করছিলাম যে বাংলাদেশে পিস আছে। আসলে এই পিস এখনো ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস, অগ্রহায়ণ মাসের 15-20 তারিখ পর্যন্ত পিস বেচা কেনা হবে। আসলে যদি পিসটা না পচতো, তাহলে একদিন আসলে সুখবর আসে পড়তো, 50-55 টাকা বাজার থাকতো। শুধু পচা পিসের কারণেই কিন্তু সুখবরটা আসতেছে না। তাও এখনো কি হবে আশ্বিন কার্তিক মাসে বলা যাচ্ছে না ভাই। বলা যায় কাঁচামাল তো আমদানির সাথে কথা। এই যে আমরা যে ম্যাজিস্ট্রেট ঢুকেই বলতো যে, বা কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এসে বলতো যে আপনারা সিন্ডিকেট করে দাম বাড়ান। আজকে সে সিন্ডিকেট আমরা করি, সে সিন্ডিকেট কোথায় যা দাঁড়াইছে? আমরা নাকি দোকানদার আরো দ্বারা সিন্ডিকেট করি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, সে সিন্ডিকেট কোথায় যা দাঁড়াইছে? আজকে যে কৃষকের, বাংলাদেশের কৃষকের কান্না, এই কান্নাকাটি কি সরকারের চোখে দেখতেছে না? এ পিসটা তো বাইরের রাষ্ট্র রপ্তানি করতে পারে। সরকার কিনে নিয়ে তো বাইরের রাষ্ট্র 5 কেজি 10 কেজি করে, যেমন দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েতে, ইতালি, সে এইসব রাষ্ট্রে যদি রপ্তানি করে, তাও তো মনে হয় যে কৃষক একটু লাভের আভাসটা দেখতে পারতো। আর এই মুহূর্তে যদি 30টা 32টা 35টা পিস বেচা লাগে, কৃষকের আসলেই যে ঘাটতি হয়েছে। এক মনে থাকতেছে এদিক 20 কেজি 15 কেজি, আর অধিক তো মনে করেন জন্মানের খরচ 40 থেকে 45 টাকা খরচ পড়ছে। তাহলে এই টাকাটা কোথায় যা পাবে কৃষক? আবার পাটেও তো দাম বাড়িয়েছিল কয়েকদিন, ভালোই 4041 2 দিন হইলো। আজ আবার 37 থেকে 38-39 পাটের দাম। তো আসলে এই পাটটা কৃষকের জন্য বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয়, যেমন রাশিয়া, চায়নাতে, ইন্ডিয়াতে।
ইন্ডিয়া যদি রপ্তানি করে পাট তাহলে কৃষক, বাংলাদেশের কৃষক একটু বাঁচবে। তো ভাই দাম এই মাসে তো আর বাড়তে আছে না। এই মাসের তো আজকে আসলে 24 দিন যাই পড়ায়, 24 তারিখই তো আজকে। হ্যাঁ। তো 24 তারিখ যায় আজ সোমবার, তো মাত্র 6 দিন আছে আর এ মাসের, মনে হয় এ মাসে আর কোনো কথা কইব না পিজে। এখন আগামী মাসের যদি 4-5 তারিখে 1 টাকা বাড়ে, তাছাড়া ভাই পিজের দাম বাড়বো না। এই 50 দিন আছে ততদিন আর পিজের দাম বাড়বো না। পয়সাটা একটু কমলে পারে একবারে 400-500 দাম করে বাজার। পয়সা তো মনে হয় কমবে না, কারণ পয়সা এবার যে পয়সা আসছে তাতে পয়সা কমার কোনো লক্ষণ নাই। এই যে সরকারের তরফ হতে যে পিজ রাখার সংরক্ষণের যে গড় এবং মেশিন দিছিল, এই কারেন্ট না থাকতে ওইসব গড়ের পিজ আরও বেশি পড়ছে। মানে মেশিন তো কারেন্টেই চালু করে, বিদ্যুৎ যদি থাকতো তাহলে এই মেশিন বারবার চালু করতো না, হয়তো দুপুরে 5 ঘন্টা চালাইতো বা রাতে 5 ঘন্টা চালাইতো। এই জন্যে পেঁয়াজগুলো ভালো থাকতো। আর এখন তো 20 বার গিয়ে দিনের ভিতর কারেন্ট 20 বার আইছে, পেঁয়াজ আর ভালো থাকে কেউ করে, নিশ্চয়ই পেঁয়াজ আরও বেশি পড়ছে। এইসব পচার কারণেই পিজের দাম আজ কম। আমি একটা কথা বারবারই কৃষকের জন্য বলি, এবারও নাকি সারের দাম বেশি। আসলে সরকার সারের দিকে এবং কীটনাশক বিষের দিকে নজরদারি রাখতে হবে। সামনে মরিকাটা পিজ লাগাবে মানুষ, যদিও দাম কমায় পিজে, বাংলাদেশের কৃষক তো বেহায়া, ওরা তো আবাদ করবেই, আবাদ ছাড়া কিছু বুঝবে না। সেই জন্য আমি বলতেছি সার এবং কীটনাশকের দাম যেন কমায় নয়, এবং বিদ্যুতের ইউনিটের প্রতি যেন দাম কমায় নয়, নইলে কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকবে। আর সামনে মাহের রমজান, এই মাহের রমজান উপলক্ষ করে বাইরের রাষ্ট্রে চিনি এবং তেল, মসুরের ডাউল এবং খেজুর আমদানি করতে হবে বাংলাদেশে, যাতে বাংলাদেশের কৃষক একটু মাহের রমজানের ইফতারিটা খুব সুন্দরভাবেই করতে পারে। এখন ভাইয়া যে অবস্থা, মানে কৃষকের ব্যাপারীদের তো লস হয় না? ব্যাপারী, প্রত্যেকটা ব্যাপারী, কোনো ব্যাপারী বলতেছে না যে আক্কাস ভাই আমাদের 50,000 লস নাই। কতকের 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000 যে নিম্নে ব্যবসা করতেছে তারও 50,000টা লস আছে। তো কেটা কত টাকা লস দেবে আর এই পিজে, সেই জন্য পিজের দামও কম। যদি একটু লাভের মুখ দেখতো তাহলে তারা আশায় পিস কিনতো। এখন আজকে হাটে যে বা গতকালকে যে হাটে পিজ আমদানি হয়েছে, নতুন সিজনেও এত পিজ আমদানি হয় না। কৃষক এত পিজ আমদানি করছে মার্কেটে। তবে পাবনা আজকে এক হাটে বন খোলা যাচ্ছে 1200 থেকে 1250 টাকা মন, এবং চিনেখোরা আতাইকোলা 1400 থেকে 1600 টাকা মন পেঁয়াজের দাম আজও। কিন্তু এখানে এত দাম কম, ফরিদপুরের বাজার একবারেই কম। আসলে এখানে ক্রেতা নাই যে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারীরা বা কৃষকরাও। তো আমি আসলে এই কৃষক ভাইদের যতই পশুক, পচা পিসগুলো যেন মাটিলে ফেলা দেওয়া, যার মাটিল আছে মাটিলে ফেলার দিকে হাটে আমদানি না করে ভালো পিস দাম হোক। পচা পিস মাটিলে 1000 মাটি যদি মাটিল ভর্তি লাগে 10-15 হাজার টাকা। তো আমি সেই জন্য বলতেছি আপনারা ওই পচা পিসগুলো মাটিলে ফেলা দেন, একটু হলেও তো মাটিল ভরবে। আপনারা আটা আমদানি করবেন না, মাটিলে ফেলা দেন, ভালো বুঝে দাম হোক। আপনারা ভালো বুঝে দাম হলে পারে কিছু পয়সা পাবেন। সেই জন্য আমি বারবার বলতেছি আপনারা পচা পিস এবং ভালো বীজ, পচা বীজ ফেলা দেন, ভালো বীজ আটা কম আমদানি করেন, তাতে আপনার লাভবান হতে পারবেন। এই মুহূর্তে এত বীজ আমদানি করতেছেন আপনারা, তা ভাষায় বলা যাচ্ছে না। পচা পেঁয়াজটার কারণেই তো আসলে পচা বীজ যদি হাট বাজারে না আনাইতে যদি ফেলাও দেয় তাও ভালো। হাট বাজারে নিয়ে ভ্যান ভাড়া লাগতেছে, বস্তা লাগতেছে, যা বেশি 2 টাকা কেজি, 2 টাকা কেজি হাট বাজারে পচা বীজ বেশি কি করেন? ফেলা দেন, এগুলো ফেলা দেন, সমস্যা কি? সর্বশেষ কি বলবেন ভাই? সর্বশেষ কি বলবো, বলার কিছু নাই। আমি প্রত্যেক কৃষকের সামনে যে 2027 সন আসতেছে, বা নতুন মরিকাটা 2026-এর শেষে প্রান্তেই লাগাবে বা আশ্বিন কার্তিক মাসেই লাগাবে, এদের বলে আপনারা সবসময় কম পিস লাগান। আর সামনের আবাদটা একটু আপনারা সার্ভিস কম দিবেন খেতে, যাতে পেঁয়াজ ভালো থাকে। যেমন ডিএপি কার্গিল কম ব্যবহার করবেন, টিএসপি পতেঙ্গা সার বাংলাদেশের ব্যবহার করবেন প্রত্যেক বে 2 বস্তা, এবং ইউরিয়া সার যখন দ্বিতীয় সেচ দিবেন মাত্র 20 কেজি করে ব্যবহার করবেন। দরকার পিস 5 মণ কম হোক জমিতে, তাও ফসল ভালো সংরক্ষণে ভালো থাকার জন্য এই সার ব্যবহার করবেন। যার কারণে পতেঙ্গা সার, টিএসপি পতেঙ্গা সার চট্টগ্রাম, এর ব্যবহার করবেন। আপনাদের পিস কখনো পচবে না, যখন আজ দিবেন তখনই ঠেকবে যে আমরা জমিতে কেবল তুলে আনছি। আপনারা বেশি জন্মানোর চেষ্টা করবেন না, ওইতে 5 মণ বেশি আমি জন্মাবো বা আরেকজন চাইতে 5 মণ বেশি জন্মাবো, এই বেশি জন্মাবের যায় সার বেশি দেওয়ার কারণেই পিঁয়াজ জমি থেকে বা চাঙে থেকে পচতেছে। আমি যেটা বলি খেয়াল করে রাখেন, আপনারা টিএসপি পতেঙ্গা সার 2 বস্তা করে দেবেন যখন পিস লাগান,
আর লাল সার মাত্র 20 কেজি করে দিবেন। আর তো টিউবি ডাবি জাবি এগুলো বনিয়ে দিবেন। আর যখন দ্বিতীয় সেচ দিবেন তখন শুধু ইউরিয়া সার 20 কেজি করে দিয়ে পেঁয়াজটা ঠিক মতন কোবা দিবেন, আগাছা নিড়ে দিবেন। আপনাদের পিস ভালো থাকবো, আশা রাখা যায় এত আর পচবে না, এরকমই থাক। আচ্ছা, ফোন নাম্বারটা বললে দেন। ফোন নাম্বারটা, আমার দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমার কন্ট্যাক্ট নাম্বার, আমি আক্কাস ভাই, 01721 382612। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, নক করলেই পাওয়া যাবে আক্কাস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।